অনেকে ইতিকাফ করে যে মানুষের টাকা পয়সা দিবে, যে আমি কিছু টাকা দিব, যে আপনারা কি করবেন, ইতিকাফ করবেন নির্দিষ্ট একটা সময় যে ইতিকাফ করে। এটা আসলে মানে টাকার উপর লোভ করে অনেকে এটা করে। ইতিকাফ টাকার উপর লোভ করে করা যাবে না। আপনি ইতিকাফ করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য। সেখানে যদি টাকা বা বিভিন্ন কিছু পাবেন এই আশা করে যদি ইতিকাফ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ইবাদতটা বা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আজকে আহ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে আলোচনা করার জন্য দাঁড়িয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিকাফ একটি ইসলামিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, একটি বিষয়। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে যে অবস্থান করা বা আবদ্ধ হয়ে যাওয়া, কোনো একটা জায়গায় আবদ্ধ হওয়া। তো এই শব্দটা আরবি যদি আমরা দিকে তাকাই, এটা আকফুন শব্দ থেকে, আইন কাফ ফা, আকফুন থেকে ইতিকাফ শব্দটি এসেছে, নির্গত হয়েছে। এটা বাবে তাফঈল এর মাসদার। তো এটার আল ইতিকাফ শব্দের অর্থ যদি আবিধানিক অর্থ নেই আমরা, তাহলে এটা অবস্থান করা, কোনো একটা জায়গায় আবদ্ধ হয়ে আল্লাহ তাআলার জন্য মনোনিবেশ করা। এটার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনগুলোতে মসজিদে বা কোথাও একটা জায়গায় আবদ্ধ হয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার নাম হচ্ছে ইতিকাফ। তো ইতিকাফ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ও আমার বান্দারা, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফ যখন তোমরা মসজিদে করবে, এটা মসজিদে করার বিষয়। মসজিদে যখন ইতিকাফ করবে তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। তো এখানে ইতিকাফ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকেও বলেছেন। আরেকটা আয়াতে সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করেছেন, যারা কাবা শরীফ, আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ ঘর তাওয়াফ করতে আসবে, তাওয়াফকারী, তারপরে যারা আকিফ, যারা ইতিকাফকারী বা যারা এখানে অবস্থান করে, তাদেরকে ঘোষণা করতেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা সিজদাকারী, তাদেরকে বলতেছেন যে আমার এই ঘরটা পবিত্র স্থান, তোমরা পবিত্র করে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা, ইতিকাফের কথাও এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি হাদিস শরীফে তাকাই, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নুরানি জবান মোবারক দিয়েও বলেছেন ইতিকাফের কথা। ইতিকাফ এটা নির্দিষ্ট সময় বলতে আমরা যদি যে কোনো সময়ে করতে পারি, তবে ইতিকাফ এটা যখন করব তখন ইতিকাফ কিন্তু এটা কখনো কখনো ওয়াজিব হয়ে যায়, কখনো কোনো সুন্নত হয়। তো ইতিকাফ সুন্নত কখন? যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন, তখন এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আবার আরেকটা ইতিকাফ হলো মান্নত। যদি কেউ বলে যে আমি ইতিকাফ করব, তখন তার উপর ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যায়, এটা। আরেকটা হচ্ছে রমাদান শরীফে ইতিকাফ করা। তো রমাদান শরীফে যদি ইতিকাফ করি, কোথায় করব এটা সম্পর্কে অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তারপরে ফুকাহাবিদ, তারা বলেছেন যে ইতিকাফ এটা নির্দিষ্ট জায়গা বা মসজিদের মধ্যে করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন যে ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে, ওয়া আকিফিনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইতিকাফ করতে হবে। এজন্য মসজিদের মধ্যে ইতিকাফ করাটা সবচেয়ে উত্তম। তবে হাদিস শরীফে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরেও তাঁবু টাঙিয়ে তিনি কি করেছিলেন, ইতিকাফ করেছিলেন। তো সেই ক্ষেত্রে ইতিকাফ যদি মসজিদের বাহিরেও করা হয়, তাঁবুর মধ্যে নবীজির যুগে এটা ছিল, কিন্তু আল্লাহ তাআলার বিধান হচ্ছে মসজিদের মধ্যে অবস্থান করে ইতিকাফ করা। তবে কোনো নারী যদি ইতিকাফ করতে চায়, তাহলে সে বাড়ির মধ্যে কোনো একটা জায়গায়, ঘরের কোনো মধ্যে সে ইতিকাফ করতে পারবে। তো সম্মানিত হাজিরিন, ইতিকাফ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি নবীজির জীবদ্দশায় তিনি কিন্তু যখন ইতিকাফ করার অনুমতি করেছিলেন, চাচ্ছিলেন, তখন আমার নবীজি বলছেন যে তুমি যখন ইতিকাফ করবে, তুমি তোমার স্বামী, তোমার যারা নারী আছেন তারা স্বামীদের কাছে অনুমতি নিতে হবে। যদি স্বামী অনুমতি দেয় তাহলে সে ইতিকাফ করতে হবে, পারবে। যদি স্বামী অনুমতি না দেয় তাহলে তুমি ইতিকাফ করবে না। কেন? স্বামীর একটা কি থাকে, মানে খায়েশ থাকে তোমার প্রতি। যদি সে নিষেধ করে তাহলে তুমি তার বিধানটা, মানে তার যে নিষেধটা রয়েছে এই বিধানের উপর তুমি আমল করতে হবে। তো আমার নবীজি যখন জীবদ্দশায় ছিলেন, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ইতিকাফ করেছিলেন একবার। পরে যখন নবীজি আমাদের দুনিয়া থেকে বিদায় হলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বিবিরা ধারাবাহিকভাবে ইতিকাফ করেছেন। তো এইটা হচ্ছে ইতিকাফের গুরুত্ব। মানে ইতিকাফ করার যে একটা মানে গুরুত্ব, সেই জায়গা থেকে মানে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে আর কোনো সময় ইতিকাফ তিনি ছাড়েন নাই। আরেকটা হচ্ছে যে ইতিকাফ আমি করব, অনেকে ইতিকাফ করে যে মানুষের টাকা পয়সা দিবে, যে আমি কিছু টাকা দিব, যে আমরা আপনারা কি করবেন, ইতিকাফ করবেন, নির্দিষ্ট একটা সময় যে ইতিকাফ করে। এটা আসলে মানে টাকার উপর লোভ করে অনেকে এটা করে। ইতিকাফ টাকার উপর লোভ করে করা যাবে না। আপনি ইতিকাফ করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য। সেখানে যদি টাকা বা বিভিন্ন কিছু পাবেন এই আশা করে যদি ইতিকাফ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ইবাদতটা, বা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করবেন না। তো আল্লাহ পাক, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফ করতেন। তো ইতিকাফ যখন লাইলাতুল কদর, এটা তো আমরা জানি যে আওয়াখিরু মিন আশরি আওয়াখিরি মিন রমাদান, অর্থাৎ রমাদান মাসের শেষ দশকের মধ্যে মানে লাইলাতুল কদর হয়। সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন মানে ইতিকাফ করবে, তখন ইতিকাফটা করবে হচ্ছে যে শেষ দশকের মধ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু মিন আশরি আওয়াখিরি মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি ইতিকাফ করেছেন রমজানের শেষ দশকে। এখানে বলেছেন ইয়াতাকিফু মিন আশরি আওয়াখিরি মিন রমাদান। তো এই জন্য আমরা কি করি, আমরা যারা নবীর উম্মত রয়েছে, আমরা কি করি, রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে এই তালাশ করার কারণে আমরা কি করব, ইতিকাফ করব। আরেকটা হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা গুরুত্ব দিয়ে বলেছেন যে লাইলাতুল কদর যেহেতু বেজর রাত্রিতে আছে, তো বেজর রাত্রির মধ্যে তোমরা যদি যেই কোনো দিন যদি ইতিকাফ করো তাহলে হবে। তুমি যদি আবার ইতিকাফের জন্য আবার নির্দিষ্ট দিন নাই, নির্দিষ্ট সময় নাই, আপনি যদি ১ ঘন্টাও ইতিকাফের জন্য নিয়ত করেন তাহলে হয়ে যাবে। আপনি যদি একদিনের জন্য ইতিকাফের নিয়ত করেন হবে। আপনি যদি ৩ দিন, ৪ দিন বা ১০ দিনও করেন ইতিকাফ হবে। তবে আমার নবীজি যেহেতু বলছেন যে তোমরা লাস্টের দশকে ইতিকাফ করবে, তাহলে এটা ইতিকাফের জন্য ১০ দিনে বেছে নেওয়াটা উত্তম। আমরা যদি চিন্তা করি যে অনেকে আছে যে মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করে, যেমন নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। তো যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, তখন যদি আপনি ইতিকাফের নিয়ত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফের যে সওয়াব আছে সেই সওয়াবটা দিয়ে দিবেন। তো এখন হাজিরিন, ইতিকাফ করব, ইতিকাফ তো অবশ্যই এটা যদি আমরা করি, তাহলে আবার আরেকটা হাদিসে আছে যে যদি সমাজের মধ্যে, যে মসজিদের মধ্যে বিশেষ করে জুমার নামাজ হয়, সেই মসজিদে যদি ইতিকাফ না করা হয়, তাহলে সমাজের প্রত্যেক মানুষের গুনাহগার হয়ে যাবে। তো এই জন্য ইতিকাফের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনি ইতিকাফ করতেই হবে, কারণ হচ্ছে যদি ইতিকাফ না করলে তাহলে সমাজের প্রত্যেক মানুষই কি গুনাহগার হবে। একজন যদি ইতিকাফ করে তাহলে সমাজের সকল মানুষের জন্য সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবে। তো এই জন্য এখানেও ইতিকাফের গুরুত্ব অপরিসীম। হাজিরা, এখন ইতিকাফ আমরা যখন বসবো, তো বসার পরে ইতিকাফ ভঙ্গের কিন্তু আবার কিছু কারণ আছে, ভঙ্গের কারণ আছে। সেটার মধ্যে ২টা কারণ উল্লেখযোগ্য। সেটা হচ্ছে যে ১ নাম্বার নারীদের সম্ভোগ করা, অর্থাৎ নারীর সাথে মেলামেশা করা। যে ব্যক্তি ইতিকাফ করবে সে নারী থেকে অনেক দূরে থাকবে, অর্থাৎ নারীর সাথে থাকতে পারবে না। যদি যে ইতিকাফ অবস্থায় কোনো নারীর সাথে সম্ভোগ করে, অর্থাৎ নারীর সাথে মেলামেশা করে, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে যে বিনা কারণে মসজিদ থেকে একবারে দূরে চলে যাওয়া। মসজিদ থেকে বিনা কারণে, অর্থাৎ ইসলামিক কোনো কারণ ছাড়া যদি কোনো মানুষ মানে
মসজিদ থেকে সে অনেক দূরে চলে যায়, সাথে সাথে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তো ইতিকাফ আবার যদি সে দুনিয়াবি কারণ ছাড়া, মানে ইসলামিক কোনো কারণে যদি সে কি করে একটু দূরে যায়, তাহলে এটা ইতিকাফ ভঙ্গ হবে না। যদি ইসলামিক কোনো কাজ থাকে, যেমন মনে করেন যে অনেক সময় তেলাওয়াতের জন্য কাউকে ডাক দিয়ে আনা, যে তা কোরআন শিক্ষা করার জন্য কোনো উস্তাদকে বলা, বা কোনো ভালো একটা কাজের জন্য, ইসলামিক কোনো কাজের জন্য, নামাজের জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য যদি কাউকে সে একটু দূর দিকে গিয়ে নিয়ে আসতে চায়, তাহলে সে তার কোনো সমস্যা হবে না। কিন্তু দুনিয়াবি কোনো কাজে সে যদি একটু দূরে যাবে, সাথে সাথে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তো আমরা এইগুলোর দিকে খেয়াল রাখবো। ইতিকাফ যারা করবেন, বিশেষ করে ইতিকাফ আমরা যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন যে যে লাইলাতুল কদরের কথা বলেছেন, যে তাহাররাউ লাইলাতাল কদরি মিন আশরি আওয়াখিরি মিন রমাদান। তোমরা কি করো, এই যে লাইলাতুল কদর তালাশ করো লাস্টের দশকে, অর্থাৎ রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো ইতিকাফকারী যারা আছেন, তারা যদি এক জায়গায় ইবাদত করতে থাকেন, আর এক জায়গায় বসে বসে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়েন, রহমত পালন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপরচুনিটি দিয়েছেন, তারা যে 100% পাবে। কারণ হচ্ছে তারা সবসময় আল্লাহ বিল্লাহ করবে। তো আমি মনে করব যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন যে ইতিকাফ করবেন, তারা এই মন মানসিকতায় চলে আসবেন যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো এবং লাইলাতুল কদর পাবো। লাইলাতুল কদর এটা হচ্ছে যে 1000 মাসের চাইতেও অধিক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন। এবং ইতিকাফ যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইতিকাফকারী ভাইদেরকে লাইলাতুল কদর দান করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।